হত্যার আলামত গায়েবে নিরাপদ জায়গা হয়ে দাঁড়িয়েছে নদীপথ। প্রতিদিন গড়ে একটির বেশি লাশ উদ্ধার হয় খাল বিল ও নদী থেকে। এসব লাশের একটি বড় অংশই হয়ে যায় বেওয়ারিশ। নদী ও স্থলপথ মিলিয়ে গত 5 বছরে 2826 জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। আমার পোলারে আইনা বিড়িত মারতে মাইরা। রাজধানীর বেড়াইদের দিনমজুরি মনোয়ার হোসেন মাদকের বিরুদ্ধে পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন। টার্গেট করে তাকে হত্যা করে মাদক কারবারিরা। পরিচয় গায়েব করতে পেট কেটে মনোয়ারের লাশ ফেলে দেওয়া হয় বালু নদীতে কামটাটা বার করতে। মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয় মনোয়ারকে তার 2 আত্মীয়র মাধ্যমেই হত্যা করায় মাদক ব্যবসায়ীরা। আমার কয় মা আমি তো কিছু করি নাই, ওরা মাদক ব্যবসা করে, আমি একটু কইয়া দিই। আমার বাইরে দুনিয়াতে ওরা দিছে এই মাদক ব্যবসা করতে না দেয়া। 56,000 বর্গমাইল আয়তনের দেশে পথে ঘাটে পড়ে থাকা লাশের সংখ্যা আঁতকে ওঠার মতো। মাসে গড়ে 35 থেকে 40টি লাশ হয়ে যায় বেওয়ারিশ। নৌ পুলিশের তথ্য অনুযায়ী 2021 থেকে 2023 এই 3 বছরে 4744টি লাশ দেশের খাল বিল ও নদী থেকে উদ্ধার হয়েছে। চলতি বছরের 4 মাসে উদ্ধার 119টি। রাজনৈতিক শত্রুতা, ব্যবসায়িক ও জমি সংক্রান্ত বিরোধ বা ছিনতাইয়ের কবলে পড়ে নিহত হওয়া অনেকের লাশ মিলছে রাজধানীর চারপাশের নদীতে। 2022 সালে বুড়িগঙ্গা থেকে উদ্ধার হয় 50টি লাশ, শীতলক্ষ্যায় 20টি, বালু নদীতে 25টি ও তুরাগ থেকে 14টি। প্রতি বছর অর্ধেকের বেশি লাশের পরিচয় উদ্ধারে সক্ষম নৌ পুলিশ। কিছু চলে যায় বেওয়ারিশের খাতায়, আর কিছু জনমের জন্য নিখোঁজ। কখনো কখনো এসব লাশ হত্যার শিকারের তালিকায় চলে যায়। সাধারণত নদীতে ফেলা মাত্রই এটা কিন্তু তাড়াতাড়ি পচন শুরু হয়ে যায়। তো এই তাড়াতাড়ি যে পচনটা শুরু হয় এবং সেটাকে শনাক্ত করা কিন্তু একটা জটিল কাজ। অধিকাংশই এরকম লাশের বা মৃতদেহের কিন্তু রহস্য উদ্ঘাটন আমরা করতে সক্ষম হয়েছি, যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে কিন্তু আমরা সক্ষম হয়েছি এবং অপরাধীরা কিন্তু বিচার আওতায় আসছে। হত্যার স্পট ও আলামত গায়েব করতে লাশ ফেলা হয় খাল বিল নদ নদীতে। লাশ নদীতে ফেললে তার চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যায় আলামতও। তাই লাশ গায়েবের নিরাপদ জায়গা হিসেবে অপরাধীরা বেছে নেয় পানিপথকে। আপনার পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি থাকে এবং সেগুলো যদি কন্টিনিউয়াসলি মনিটরিং হয়, আমার মনে হয় যে যারা এই অপরাধগুলো করছেন খুব নিশ্চিন্তে তারা কিছুটা হলেও হয়তো দ্বিতীয়বার চিন্তা করবেন বা তাদের ট্যাকটিক্স চেঞ্জ করবেন। সো সেই ক্ষেত্রে আমি মনে করি একটি অপরাধ হওয়ার পরে আমাদের পুলিশিং যতটুকু অ্যাক্টিভ হওয়া উচিত, তার থেকে একটি অপরাধ হওয়ার আগে যাতে অপরাধটি না হয় আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি। আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য বলছে 2019 সালের পরের 2 বছর বেওয়ারিশ লাশের সংখ্যা কমলেও তা আবার বাড়তে থাকে 2023 সালে। প্রযুক্তির এই যুগে পানি থেকে উদ্ধার হওয়া বেশিরভাগ লাশ থেকে যাচ্ছে বেওয়ারিশ হয়ে। দেশের নদ নদী থেকে গড়ে প্রতিদিন একজন ব্যক্তির লাশ উদ্ধার হয়। অপরাধীরা অপরাধ ধামাচাপা দিতে এবং লাশ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য তারা বেছে নিচ্ছে নৌপথ, যা মোকাবেলায় এখনও পুলিশের সেই সক্ষমতা গড়ে ওঠেনি। ফারুক বাবু, বাংলা ভিশন, বালু নদী, ঢাকা।